আজকের ভিডিওতে থাকছে মাই প্রোডাক্টিভ সামার ভ্যাকেশন মর্নিং টু নাইট রুটিন। তার পাশাপাশি তোমরা কিভাবে পেন্ডিং অ্যাসাইনমেন্ট আর প্রজেক্টগুলো কমপ্লিট করতে পারবে তারই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। কিভাবে তোমরা স্কুল স্টুডেন্টরা সামার ভ্যাকেশনের এই লেন্দি ছুটিটাকে একদম বোরিং না হয়ে ইন্টারেস্টিং আর নতুন নতুন কিছু স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবে, চলো সেটাই শেয়ার করা যাক। হেই এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। এই কয়েকদিনে যা গরম পড়েছে তাতে তো মনে হচ্ছে প্রত্যেকের স্কুলেই অলরেডি সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে। আমি তো জানি প্রত্যেক স্কুল স্টুডেন্টরাই এরকম আছো যাদের গরমের ছুটি পড়তে না পড়তেই কখন যে শেষ হয়ে যায় টেরই পাও না, তাই কিভাবে যে মজা করলে কিভাবে দিন কাটলে সেটা বুঝতেও পারো না। কিন্তু আমি তো গরমের ছুটির যেহেতু ওয়েট করে থাকি, তাই যখনই গরমের ছুটি পড়ে এই ছোট্ট খাটো কয়েকটা টিপস কিছু কিছু ডেভেলপমেন্ট সবসময় করতেই থাকি, যার কারণে আমার কিন্তু গরমের ছুটিটা বেশ ভালোই কাটে। তোমরা তো আমার কমেন্ট বক্স পুরো ভরিয়ে দিয়েছো, দিদি সামার ভ্যাকেশন রুটিন কোথায়? আমি কিন্তু ফাইনালি নিয়ে চলেই এসেছি আমার সামার ভ্যাকেশন রিয়েলিস্টিক একটা রুটিন নিয়ে। ফার্স্টেই কিন্তু বলে দিচ্ছি, সামার ভ্যাকেশনে কোনো চাপ নেই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার বা তাড়াতাড়ি করে পড়তে যাওয়ার কোনো চাপ যেহেতু এই টাইমে থাকে না, তাই যত খুশি ঘুমিয়ে নাও আর ঘুমটাকে বেশ রিল্যাক্সে যখন ইচ্ছা হয় তখনই উঠে পড়ো। আমি তো বলেই দিচ্ছি সত্যি কথা, মাঝে মাঝে 8টার সময় উঠি, আবার কখনো কখনো 8:30তেও উঠি। এইবার যদি টিউশন থাকে সেই বিষয়টা আলাদা, বাট কি করি টিউশন থেকে এসে কিন্তু আমি আবারও ঘুমিয়ে যাই, এত আমার এই টাইমে ঘুম পায়। ঘুম থেকে ওঠার পর নর্মালি সবারই এইটা কাজ, বিছানা গোছানো। তারপর আমি চলে যাই জানলার ধারে একটুখানি লোক দেখতে থাকি, তারপর যখন ঘুমটা একটু কাটে তারপর চলে আসি ব্রাশ করতে। সামার ভ্যাকেশনের টাইমে কিন্তু আমরা ব্রাশ করাটাও প্রোডাক্টিভলি করতে পারি, যেহেতু স্কুল টিউশন এই সমস্ত ঝামেলায় আমরা তাড়াতাড়ি করে কোনো রকম ব্রাশ করেই বেরিয়ে যাই, কিন্তু সামার টাইমে কিন্তু আমরা একটুখানি ভ্যাকেশনে ব্রেক নিতে পারি আর ভালো করে ব্রাশ করতে পারি। তার জন্য কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ নর্মালি আমি সবসময় ঘরের মধ্যেই ব্রাশ করি, কিন্তু আজকে চলে এসেছি ব্রাশ করতে করতে ছাদে, একদম নেচারের মধ্যে একদম ভালোভাবে ব্রাশ করব বলে। আজকে এই দিনগুলোতে একটু সময় দিয়ে যদি আমরা 2 থেকে 3 মিনিট ব্রাশ করি তাহলে আমাদের দাঁতটাও কিন্তু সুস্থ স্বাভাবিক থাকবে, আমাদের হাইজিনটাও কিন্তু মেনটেন থাকবে। ব্রাশ করতে করতে হঠাৎই আমার মনে পড়লো যে আগের দিন আমি কিন্তু 2টো গাছ কিনে নিয়েছিলাম, একটা হচ্ছে কালো পেয়ারার গাছ, আরেকটা হচ্ছে নাকচম্পা ফুলের গাছ। তো এই দুটোকে আমি আমার ছাদ বাগানে আজকে নতুন সদস্য হিসাবে অ্যাড করছি। হ্যাঁ, এটাও কিন্তু একটা ভালো তোমাদের হ্যাবিট। সামার ভ্যাকেশনের টাইমে কিন্তু তোমরা দেখবে প্রচুর প্রচুর গাছ কিন্তু তোমরা বিক্রি হতে দেখতে পাবে। উইন্টারের টাইমে যেমন কিন্তু আমাদের প্রচুর ফুলের গাছ চোখে পড়ে, তেমনই কিন্তু এই সামার টাইমে প্রচুর ভ্যারাইটির ফলের গাছ চোখে পড়ে। তাই এই যে তোমাদের দীর্ঘ ছুটির সময় গরমকালের, সেই টাইমটাই যদি তোমরা একটা গাছ ছাদে বসিয়ে দাও, গরমের ছুটির পর দেখতে পাবে সেই গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, আর ফলের গাছ হলে ফল দেওয়াও শুরু করে দিয়েছে, ফুলের গাছ হলে কিন্তু ফুলে একদম গাছটা ভরে যাবে। আমি কিন্তু যখনই এরকম স্কুলের কোনো ছুটির সময় থাকে তখনই একটু সময় পেলেই আমি নার্সারিতে চলে যাই, প্রচুর ফলের গাছ নিয়ে আসি, ফুলের গাছ নিয়ে আসি। তোমরাও এই হ্যাবিটসটা কিন্তু তোমাদের মধ্যে আনতে পারো। এইবার চলো তোমাদের খালি পেটে একটা দারুণ হোম রেমেডি বলবো, যেটা কিন্তু আর কোনো ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করিনি। দেখতেই পেলে আমি কিন্তু কারি পাতা গাছের একটা ডাল থেকে ওই 5-6টা মতন পাতা ছিঁড়ে নিয়েছি কচি কচি, সেগুলো ধুয়ে আমি কিন্তু একদম ওই কাঁচা অবস্থায় চিবিয়ে খাচ্ছি। আবার কিন্তু ভেবো না আমি ছাগল হয়ে গেছি বলে কাঁচা পাতা খাওয়া শুরু করে দিয়েছি। অ্যাকচুয়ালি মানুষরাও কিন্তু আমরা এই কারি পাতার কাঁচা পাতা কিন্তু খেতেই পারি, তাতে কিন্তু আমাদের স্কিনের নানান রকম প্রবলেম, অ্যাকনির প্রবলেমগুলোকে দূর করে দেয়, চুলের ঘনত্ব বাড়িয়ে তোলে, তাছাড়াও কিন্তু বিভিন্ন হেলথ ইস্যুগুলোকে একদম রিমুভ করে দেয়। এইবার চলো শুরু হচ্ছে আমাদের স্ট্রেচিং বা এক্সারসাইজ টাইম। স্কুল চলাকালীন কিন্তু বা টিউশন চলাকালীন আমাদের নিজেদের হেলথের দিকে কিন্তু আমরা একদমই নজর দিতে পারি না, এক্সারসাইজ তো একদমই দূরে থাক। তাই এই ভ্যাকেশনের টাইমটা কিন্তু আমাদের জন্য একদম মোক্ষম সময় নিজেদের হেলথটাকে একটু ডেভেলপমেন্ট করার। যারা ভাবছো দিদি মর্নিং এর টাইমে তো আমাদের প্রচুর টিউশন থাকে, তাহলে এক্সারসাইজ করার টাইম কখন পাবো? যদি তোমরা একটু আধ ঘন্টা সময় দিতে পারো তাহলে তো খুবই ভালো, আর একান্তই যদি না পারো তাহলে ইভিনিং টাইমে তোমরা ঘুমানোর পর, মানে বিকালে যে ঘুমানোর পর টাইমটা থাকে সেই টাইমে কিন্তু তোমরা এক্সারসাইজ আর কিছু স্ট্রেচিং, মেডিটেশন এইগুলো করতেই পারো। আমরা তো সারাদিনে প্রচুর সময় নষ্ট করি,
করেই ফেলি। তাই এই টাইমটা যদি একটু নিজেদের হেলথের জন্য ডেভেলপমেন্ট করি তাহলে কিন্তু আমাদের স্যাটিসফ্যাকশান হবে যে না, নিজেদের জন্য তো কিছু করছি, সব সময় তো এইটা ওটা করতেই থাকি, তাহলে নিজেদের জন্য একটু কিছু করলেও কিন্তু ভালো লাগবে। আজকের ভিডিওটা করতে গিয়েও কিন্তু আমার ভীষণই ভালো লাগছিল, কারণ আমার যে সমস্ত পুরনো দিনের সামার ভ্যাকেশনের টাইমে যেগুলো করতাম সেগুলো আমার মনে পড়ে যাচ্ছিল। তো এটাও একটা ভালো তোমাদের সাথে আমি হোম রেমেডি শেয়ার করছি। সামারের টাইমে কিন্তু আমাদের হেলথ ইস্যু প্রচুর হয়, কারণ আমাদের হাইড্রেশনের দিকে কিন্তু আমরা অনেকেই আছি যারা একদমই নজর দিই না। তার মধ্যে আমি হচ্ছে প্রধানতম একটা উদাহরণ, কারণ আমি কিন্তু জল খাওয়ার কথা একদমই ভুলে যাই। তার জন্য কিন্তু মর্নিংয়ের টাইমে সবার ফার্স্টে আমি একটা টনিক বানিয়ে নিই। এইটা দেখতেই পাচ্ছ যে তোমাদেরকে দেখাচ্ছি। তো কিভাবে বানিয়েছি সেটা তো তোমরা দেখতেই পেলে। আমি 1 গ্লাস গরম গরম জল নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি 1 চামচ মতন জিরে। হ্যাঁ, আমাদের প্রত্যেকেরই মায়েদের রান্নাঘরে কিন্তু জিরে পেয়েই যাব। তো এই 1 চামচ জিরে আমরা গরম জলে দিয়ে দিয়েছি। তারপর সেটা দেখছো কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো যতক্ষণে জলটা ঠান্ডা হচ্ছে আর জিরের ভালো গুণাগুণগুলো জলের সাথে মিক্স হচ্ছে, ততক্ষণে চলো আমি একটুখানি স্ক্যাল্প ম্যাসাজ করে নিলাম আর চুলটাকে ভালো করে উঁচু করে বেঁধে নিলাম, কারণ এই গরমে আমার পক্ষে সম্ভব না চুল ছেড়ে দিয়ে বসা। তার পাশাপাশি আমি কিন্তু টু ডু লিস্ট বানাতে শুরু করে দিয়েছি। তোমাদের কিন্তু অনেকেই কমেন্ট করেছিলে, দিদি তুমি টু ডু লিস্টটা অ্যাকচুয়ালি বানাও কিভাবে। আজকে চলো তোমাদের তাই টু ডু লিস্ট বানানো শিখিয়েই দেবো। আমি যেগুলো নর্মালি করছি তোমাদেরও সেম হবে কিনা আমি ঠিক জানি না, বাট কিছু কিছু সেম হয়েই যায়। তো ফার্স্টেই আমার আজকে কাজ হচ্ছে ইংলিশটা আমার একটুখানি ডেভেলপমেন্ট করা, তার পাশাপাশি কিছু গেমস, কিছু রুম ক্লিনিং, এই সমস্ত কাজ আর কি। তো সেগুলোই আমি কিন্তু বক্স বক্স করে পাশে লিখে রেখেছি। এক একটা করে কাজ হয়ে গেলে আমি টিক মার্ক দিয়ে দেবো, আর যেটা পেন্ডিং থাকবে বা মনে হচ্ছে যে এখন আমার করা পসিবল হচ্ছে না সেগুলোকে ভালো করে একটা মার্ক করে দেবো গোল করে, যাতে আমার রাত্রে ঘুমানোর আগে সেটা কমপ্লিট হয়ে যায়। তো এই হেলদি ড্রিঙ্কসটা কিন্তু আমার খাওয়া কমপ্লিট। এখন আমি বসবো পড়তে। মর্নিংয়ের টাইমে এই পড়তে বসা কিন্তু একদম স্কিপ করলে হবে না। সামার ভ্যাকেশন মানে পড়তে বসবো না, খেলাধুলা করব আর কিছু করব না, তাহলে কিন্তু একদমই হবে না। একটু হলেও পড়তে বসতে হবে, কারণ আমাদের স্কুলে কিন্তু প্রচুর প্রচুর হোমওয়ার্ক দেবে এই টাইমে, যেটা কিন্তু আমরা অনেকেই আছি বোকার মতন সারাদিন মজা করি, কিন্তু যেই সামার ভ্যাকেশন শেষ হয়ে যায় লাস্ট 2 দিন আগে আমাদের মনে পড়ে যে না, হ্যাঁ প্রচুর স্কুল থেকে হোমওয়ার্ক দিয়েছে, প্রচুর অ্যাসাইনমেন্ট দিয়েছে, সেগুলো কমপ্লিটই করিনি, কি হবে এখন, মার তো খেতেই হবে। তাহলে তখন সেই মুহূর্তে তাড়াতাড়ি করে হোমওয়ার্ক করার থেকে, সেই হার্ড ওয়ার্কিং করার থেকে আমার মনে হয় স্মার্ট ওয়ার্কিং করা ভালো। তার জন্য প্রতিদিন যদি একটা পৃষ্ঠা করে পড়ে রাখি বা একটু একটু করে আমরা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে রাখি, তাহলে কিন্তু আমাদের সামার ভ্যাকেশনের আগে কোনো চাপই থাকবে না। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু অলরেডি 2-3 পৃষ্ঠা ভালো করে দাগিয়ে দাগিয়ে পড়ে নিয়েছি, একদম মুখস্থ আমার। তো সামার ভ্যাকেশনের আগে জাস্ট একবার রিভাইজ দিয়ে দেবো, ব্যাস কমপ্লিট। মন দিয়ে জাস্ট মর্নিংয়ের টাইমে 1 ঘন্টায় পড়ো না, এই সামার ভ্যাকেশনের টাইমে তোমার দেখবে তোমার সিলেবাস কিন্তু অলরেডি কমপ্লিট হয়েই যাচ্ছে। আর সামার ভ্যাকেশনের পরে যেহেতু আমাদের এক্সাম, তাই একটু মন দিয়ে পড়ো। তো চলো, অনেক কিছু পড়া হয়ে গেল, অনেক হেলদি হ্যাবিটস হয়ে গেল, একটুখানি পেট পুজো না করলে এবার হচ্ছে না, কারণ ব্রেকফাস্টটা না করলে আমার তো গাড়ি চলতেই চায় না, তোমরা জানোই। ব্রেকফাস্ট করার পরই কিন্তু আমি এখন একটুখানি খেলাধুলা করব, আনন্দ করব। তো এই টাইমে কিন্তু তোমাদের কোনো কিছু পেন্ডিং থাকলে করতে পারো, যেমন ধরো আমি এখন সাইকেলিং করছি। তো সামার ভ্যাকেশনের টাইমে কিন্তু নিজেদের একটা ইমপ্রুভমেন্ট করার মুখ্যম সময়, যেমন ধরো যারা সাইকেল চালাতে পারো না তারা এই টাইমে সাইকেল চালানো শিখতে পারো। আমি কিন্তু নিজেও এই সামার ভ্যাকেশনের টাইমেই সাইকেল চালানো শিখেছি। তোমরা তোমাদের বাড়ির পাশে কোনো গলি থাকলে বা ফাঁকা মাঠ থাকলে সাইকেল চালানো শিখতেই পারো, তখন কিন্তু তোমাদের একটা নতুন স্কিল ডেভেলপমেন্ট অলরেডি হয়েই যাবে। আমরা অনেকেই আছি এই গরমের ছুটি পড়ার পরপরই এত খেলাধুলায় ব্যস্ত হয়ে যায়, এত বাইরে ঘুরে ঘুরে বেড়াই যে ট্যান পড়ে পড়ে মুখের অবস্থাটা তো একদমই খারাপ হয়ে যায়। আমি কিন্তু নিজেই বলছি, আমি যখন স্কুল টাইমে গরমের ছুটি পেতাম তখন কিন্তু 11টা বাজতে না বাজতেই আমি চলে যেতাম খেলতে। খেলাধুলা করতে করতে কখন যে 1টা-2টো বেজে যেত আমি টেরও পেতাম না। যেই বাড়ি আসতাম মুখ চোখের অবস্থা এতটাই খারাপ হয়ে যেত, মা তো ভীষণই বকা দিত যে সারাদিন এত রোদ্রে ঘুরিস, বাপরে বাপ। সেই দিনগুলোতে যদি এই ফেস প্যাকটা ইউজ করার ব্যাপারে জানতাম তাহলে হয়তো অতটাও বকুনি খেতাম না। তো তোমাদের জন্য কিন্তু আমি এখনই বলে দিচ্ছি এই ফেস প্যাকটা, যাতে তোমাদের এই টিনেজার বা স্কুল বা কলেজ স্টুডেন্ট হলেও তোমরা কিন্তু তোমাদের ফেসটাকে ট্যান থেকে একদম প্রোটেক্ট করতে পারো।
আমি তো প্রচুর ভিডিওতে অলরেডি রেসিপিটা বলেই দিয়েছি কিভাবে আমি ফেস প্যাকটা তৈরি করি, তাও একবার নতুন যারা আছো তাদেরকে বলে দিচ্ছি। আমি নিয়ে নিয়েছি 1 চামচ টক দই, 1 চামচ বেসন, তার সাথে একটা পাতা 2 টাকার যে পাউচ থাকে সেই কফি, ব্যাস আর কিচ্ছু না। তার সাথে নিয়েছি একটুখানি কাঁচা হলুদ, ব্যাস আর কিচ্ছু না। তাই মিক্স করে তোমরা জাস্ট একবার করে তোমাদের দিনে অ্যাপ্লাই করো বা একদিন পর পর ঘাড়ে হাতে যেই জায়গাগুলোতে মনে হচ্ছে তোমাদের ট্যান পড়েছে সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করো, আর ব্যাস অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাও। বসে থেকে তো লাভ নেই। আমি তো তাই করি, যতক্ষণে ফেস প্যাকটা শুকোচ্ছে ততক্ষণ বসে থেকে কি করব, তাই এই ছোটোখাটো কিছু কাজ করি কিংবা ফোন ঘাঁটতে থাকি। তো আমার নর্মালি শোকেসটা ভীষণই খারাপ অবস্থা ছিল। জানোই যে তোমরা প্রত্যেকটা স্কুল স্টুডেন্ট যে স্কুল চলাকালীন আমাদের কিন্তু ভীষণই ব্যস্ততা থাকে, তাই ড্রেস আপগুলো এখানে সেখানে ফেলে রেখে তাড়াহুড়ো করে চলে যাই, বাড়ি এসেও সময় পাই না গোছানোর। তো এই টাইমে একটুখানি আমাদের যেই ড্রেসগুলো সবসময় পরার প্রয়োজন সেগুলোকে বাইরে গুছিয়ে রেখে দিতে পারি, আর যেগুলো অলরেডি পরে আমাদের আর কোনো কাজে নেই, আবার কয়েক মাস পরে হয়তো সেই ড্রেসটা পরার থাকবে, তো সেইগুলোকে আলমারির মধ্যে রেখে দেবো ভালো একটা জায়গাতে। নর্মালি তো এই টাইমগুলোতে আমরা বসেই সময় কাটিয়ে দিই, তো এই টাইমে যদি আমাদের স্কুল ইউনিফর্ম, স্কুল ব্যাগ এইগুলো যদি ধুয়ে কেচে ভালো করে রোদ্রে আমরা শুকিয়ে নিয়ে তারপর যদি গুছিয়ে আলমারিতে রেখে দিই, তাহলে সামার ভ্যাকেশন যেদিন শেষ হয়ে যাচ্ছে তার পরের দিন যেদিন স্কুলে যাব সেই দিন কিন্তু আমাদের একটা ক্লিন ক্লথ পরে কিন্তু আমরা স্কুলে যেতে পারবো। তাছাড়াও কিন্তু আমাদের স্কুল ড্রেসটা হারানোরও ভয় থাকবে না, তো ভালো একটা এনভায়রনমেন্টও তৈরি হবে। তো চলো, আমি কিন্তু স্নানটা এখন কমপ্লিট করে ফেললাম। স্নান করার পর আমি এখন একটা নতুন ধরনের কাজ করছি, সেটা হচ্ছে মিষ্টি আলুগুলোকে এখন আমি পোড়াতে দেবো। হ্যাঁ, ঠিকই শুনেছো, যারা অলরেডি ধরে ফেলেছো কি বলতে চাইছি তারা তো খুবই ভালো, আর যারা বুঝতে পারোনি তাদেরকে বলছি, আমার বাবা যখনই বাজার থেকে এই মিষ্টি আলু কিংবা লাল আলু কিনে নিয়ে আসে তখনই কিন্তু আমি পোড়াতে দিই। এই আলুগুলো পোড়ানোর পর কিন্তু খাওয়ার সময় এত টেস্ট লাগে কি আর বলবো, সেটাও তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো চলো এখন একটুখানি নেইল পেইন্টিং করব। আমি জানি স্কুলে থাকতে কিন্তু আমাদের প্রত্যেকেরই এইরকম একটা সিচুয়েশনে পড়তেই হয়েছে যে নখ বড় করার জন্য মার খেয়েছি, আর নয়তো ছোট ছোট নখের মধ্যে নেল পলিশ পরে স্কুলে গেছি। তার জন্য কিন্তু পানিশমেন্ট আমাদের বাধা ধরা থাকেই থাকে। তো সামার ভ্যাকেশনের টাইমে যেহেতু এইরকম কোনো টেনশন নেই, তাই আমরা নিজেদের একটা পছন্দের যে কোনো কালারের নেল পেইন্টিং করতে পারি, নখগুলোকে বড় করতে পারি। বাট হ্যাঁ, বেশি বড় করো না, তাতে কিন্তু আমাদের হাইজিনটা একদমই মেনটেন থাকছে না, কারণ নখের কোনাতে কিন্তু প্রচুর পরিমাণে জার্মস থাকে, যেগুলো কিন্তু আমাদের পেটের মধ্যে গেলে ভীষণই ক্ষতি হবে। আমি নিজেও দেখেছো পার্সোনালি কিন্তু খুব একটা নখ বড় করি না, যেটুকু হয় ওই থাকলো, এরকমই আর কি ব্যাপার। তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু আমার নেল পেইন্টিং একদম ডান হয়ে গেছে। চলো এইবার এখন বসবো সোশ্যাল মিডিয়াতে কি চলছে এখন সেগুলোকে দেখতে। সামার ভ্যাকেশনের টাইমে কিন্তু যে কোনো এডুকেশনাল কোনো মুভিজ আমরা দেখতেই পারি, আর যারা ইংলিশটা ভালো বুঝতে পারো বা ইংলিশ সম্বন্ধে আরেকটু নলেজ হলে ভালো হয় তারা ইংলিশ মুভিজগুলো দেখতেই পারো। এই ক্ষেত্রে কিন্তু আমাদের ভালো একটা সময় নিজেদের স্কিলটাকে ডেভেলপমেন্ট করা, মুভিজ দেখা, আরও নতুন কিছু শেখা। মুভিজ থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। বাট হ্যাঁ, আমার মুভিজ দেখতে কিন্তু একদমই ভালো লাগে না, 2 ঘন্টা ধরে ওইভাবে বসে না আমার একদমই ভালো লাগে না। তার জন্য আমি কি করি, শিনচ্যান দেখি, কার্টুন দেখি, এই সমস্ত ওই মোটামুটি আধ ঘন্টা দেখে নিই। আর নয়তো কিন্তু আমি ছবি আঁকি কিংবা নাচ গান, তোমাদের যেটা ইচ্ছা তোমরা করতেই পারো এই টাইমে। তো চলো এরপর সোজা চলে এসেছি সন্ধ্যাবেলাতে আমার সামার ভ্যাকেশনের নাইট রুটিনটা তোমাদের সাথে শেয়ার করতে। দুপুরের টাইমে কিন্তু এই গরমে আমাদের প্রত্যেকেরই ভীষণ ঘুম পায়, আর যাদের পায় না তাদের বিষয়টা আলাদা। আমার কিন্তু দুপুরের টাইমে এতটাই ঘুম পায়, তাই জন্য কিন্তু আমি 2.5 ঘন্টা ভালো করে ঘুমিয়ে নিই, তারপর চলে এসেছি একদম সন্ধ্যাবেলায় তোমাদের সাথে বাকিটুকু শেয়ার করতে। তো চলো, মুখটা ধোয়ার পর আমি কিন্তু একটা ময়েশ্চারাইজার ক্রিম ইউজ করার পর চলে এসেছি সেই মিষ্টি আলুগুলোকে দেখার জন্য যে কি অবস্থা এখন আছে। তো বেশ কিছু পড়েনি ভালো মতন, তার মধ্যে একটা দুটো ভালো পুড়ে গেছে, তাই ভাবলাম চলো একটা টেস্ট করা যাক কেমন হয়েছে। আমি কিন্তু অনেক দিন পর এটা টেস্ট করছি, আমার কিন্তু কোনো এক্সপেকটেশন নেই যে আদৌ ভালো হয়েছে কি খারাপ হয়েছে। এই মিষ্টি আলুগুলো কিন্তু গরমের থেকেও শীতকালে একদম গরম উনুন থেকে বার করার পর ভেঙে খেতে ভীষণই ভালো লাগে। তো দেখলাম না, এখনও বেশ ভালোই লাগছে খেতে। আর আমার চিনিমিনিগুলোকে না জাস্ট আলুটা এমনি দেখানোর জন্য দিয়েছিলাম, বাট ওরা যে খেয়ে নেবে আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। বিড়ালরাও কখনো আলু খেতে পারে? এটা হতে পারে বলো তো তোমরা? তো যাই হোক, এইবার সন্ধ্যার পরে কিন্তু অন্যান্য কাজ ছেড়ে দিয়ে আমরা এবার চলে আসবো আমাদের প্রজেক্ট ওয়ার্ক করতে, বা স্কুলের যেগুলো অ্যাসাইনমেন্ট থাকে সেগুলো
এগুলো কমপ্লিট করতে। যারা হয়তো ভাবো যে এই পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে প্রজেক্ট করে কি লাভ হয়, ধুস এই সামার টাইমটা পুরো নষ্টই হয়ে যাচ্ছে এগুলো করে, তাদেরকে বলে দিচ্ছি সামার টাইমে কিন্তু আমাদের এমনি এই প্রজেক্টগুলো দেয় না, জাস্ট আমাদের হাতের লেখাগুলো আর্ট স্কিলগুলোকে ডেভেলপমেন্ট করার জন্যই কিন্তু দিয়ে থাকে। আমাদের সময় যেমন স্কুল থেকে দিত প্রচুর ইন্ডিয়ান ম্যাপগুলোকে আঁকার জন্য, কিংবা লাইফ সায়েন্সের বিভিন্ন কোষের চ্যাপ্টার থেকে ছবি, মাইটোকন্ড্রিয়া এইগুলো দিত আঁকতে। তো তার জন্য কিন্তু আমাদের আর্ট স্কিলগুলো সুন্দর হয়, বাড়িতে বসে বসে আমরা ঠান্ডা মাথায় যাতে এগুলো লিখতে পারি, আঁকতে পারি, সেই জন্য কিন্তু এইগুলো আমাদের গরমের ছুটিতেই বেশি করে দেয়। তাই যাদের হাতের লেখা কিন্তু খুব একটা ভালো না, তারা কিন্তু এই প্রজেক্টগুলো সুন্দর করে বসে বসে এক একটা করে পৃষ্ঠা লিখতেই পারো, তাতে কিন্তু হাতের লেখারও অনেক ডেভেলপমেন্ট হবে। এইবার যদি তোমাদের 1-2 পৃষ্ঠা লেখার পর ভীষণই বোরিং লাগে, তাহলে আমার মতন কিন্তু তোমরা কানে হেডফোন দিয়ে ফেলো আর নিজেদের পছন্দের যে কোনো গান চালিয়ে নিয়ে লেখা শুরু করে দাও, তাহলে কিন্তু হাতের লেখাও যেমন সুন্দর হবে আর লিখতেও কিন্তু একদমই বোরিং ফিল হবে না। এর মধ্যেই দেখলাম আমার ঘরে এখন টিউব লাইট লাগানো হচ্ছে, তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয়নি। আমার ঘরে কিন্তু এই লাইটের জন্য আমার ভিডিওটা একটু কেমন যেন আসছিল কয়দিন, তো তার জন্য আমি বলেছিলাম যে একটা টিউব লাইট লাগাতে। তো আমি ভীষণই হ্যাপি যে আমার টিউব লাইট লেগে গেছে ঘরে, এখন থেকে ভিডিও একটু ক্লিন হবে আশা করছি। যা গরম পড়েছে তাতে বাইরের থেকে বারবার ওআরএস কিনে আনার থেকে বাড়িতে বসেই যদি একটা ওআরএস তৈরি করা যায় তাহলে তো খুবই ভালো হয়। তার জন্য দেখতেই পেয়েছো 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা জলের সাথে কিন্তু আমি নিয়ে নিয়েছি হাফ চামচ চিনি, তার সাথে 1 চিমটে লবণ, তাতেই কিন্তু বাড়িতে আমাদের একটা ওআরএস তৈরি হয়ে যাবে। তাহলে কিন্তু আমাদের শরীরের নানান রকম প্রবলেমগুলোকে দূর করে দেয়, এই গরমের সময় কিন্তু শরীরটাকে ঠান্ডাও রাখে। আর সব থেকে তো গ্লুকন্ডি খেলেও খুবই ভালো হয়, আর যাদের কাছে নেই আমার মতন তারা ওআরএস তৈরি করে এইভাবে খেতেই পারো। ছেলে হোক কিংবা মেয়ে, কুকিং স্কিলটা কিন্তু প্রত্যেকেরই ডেভেলপমেন্ট করা অবশ্যই জরুরি। যারা আস্তে আস্তে কলেজের দিকে যাচ্ছ, হায়ার সেকেন্ডারি পড়াশোনা করছো, তাদের কিন্তু আস্তে আস্তে যখন শিখবে হোস্টেলে গিয়ে নিজেদের রান্না খাবার নিজেদের করার, সেটা ছেলে হোক কিংবা মেয়ে, তখনই বুঝতে পারবে যে আমাদের আগে থেকে কুকিং স্কিলটা কিন্তু শিখে রাখা উচিত ছিল। তাই এই সামার ভ্যাকেশনের টাইমে ছুটির দিনগুলোতে সন্ধ্যাবেলার কিছু স্ন্যাক্স তৈরির থেকে তোমরা নিজেদের কুকিং স্কিলটাকে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারো। আজকে ছিল শনিবার, আর আমাদের বাড়িতে শনিবারে যেহেতু নিরামিষ হয়, তাই আমিষের কোনো জিনিস তোমাদেরকে আজকে রান্না করে দেখাচ্ছি না। আমার আজকে ইচ্ছা হচ্ছিল ঝাল ঝাল একটু আলুর তরকারি খেতে, তাই আলুর তরকারি বানাচ্ছিলাম, পাশে দেখতেই পাচ্ছ রুটি তৈরি হচ্ছিল। তো এইভাবেই তোমাদের কুকিং স্কিলটাকে ধীরে ধীরে কিন্তু শিখে নিতেই পারো। নিজেদের পছন্দের মতন যে কোনো রান্না একদিন করেই নাও, তো দেখে ফেলবে যে কেমন হচ্ছে তোমাদের রান্না। তো শেষের দিকে ভিডিওটা দেখে আশা করি তোমাদের অনেকেরই এখন মনে হচ্ছে যে কাল থেকে চলো তাহলে এই সামার ভ্যাকেশন রুটিনটা ফলো করেই ফেলি একবার। তো হ্যাঁ, একবার হলেও কিন্তু এই রুটিনটা ফলো করে দেখতেই পারো। তো চলো ভিডিওর একদম শেষের দিকে তো চলেই এসেছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে কিন্তু বাই।